নিচ্ছি প্রাণের শ্রদ্ধায় এবং আন্তরিকতা উপার পশ্চিম মেদিনীপুর শ্রী ধীতিমান সরকার মহোদয়কে। শ্রী ধীতিমান সরকার আইপিএস মহোদয় এই মেলার তারপর দাঁতনির গর্বের প্রতীক একটি বুদ্ধ মূর্তি তার হাতে অর্পণ করা হচ্ছে। শ্রী বিক্রম চন্দ্র প্রধান মহোদয় এবার তার হাতে দাঁতনের লৌহ শিল্পের কিছু নিদর্শন, বটি এবং জাতি যা সারা বিশ্বে সমাদৃত, তা তার হাতে অর্পণ করা হচ্ছে। একটু করতালি মুখরিত করুন সকলে মিলে। সম্মানভাজন উদ্বোধক মহোদয়ের হাতে একে একে নানান উপকরণ তুলে দেওয়া হলো। এবার সেই ফলের ভান্ডার এবং তাও পিতলের ছোট্ট পাত্রে শ্রী প্রতুল চন্দ্র দাস মহোদয়। আমরা প্রাণের শ্রদ্ধা এবং আন্তরিকতায় বরণ করে নিচ্ছি মহকুমা শাসক খড়গপুর পাতেল যোগেশ অশোক রাও মহোদয়কে। বরণ করে নিচ্ছি তৃতীয় বর্ষের দাঁতন মেলা 2025-এর একটি ফ্রেম আমরা বন্দী করলাম। 3 মহারথী যারা আইনসভায় প্রতিনিধিত্ব করেন এই মাটি থেকে। আবারও নতুন করে এক ইতিহাস সৃষ্টির ভূমিপুত্র একসাথে দাঁড়িয়ে একটি ফ্রেম তৈরি করলো। এই সুন্দর মুহূর্তটাকে জোরে করতালি মুখরিত করবে দাঁতনবাসী। তো প্রণতি জ্ঞাপন দাঁতনের আকাশ জুড়ে আজ বাংলা মায়ের আঁচল তলার ঘ্রাণ গ্রহণ। প্রণমিত মায় বসুন্ধরা, আজ মহামিলনের মহোৎসবে দেশ আমাদের ঐক্যতান, আমাদের হৃদয় নন্দিত নৈবেদ্য। তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ, কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ। তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার রূপে নাহি তো শেষ। শহুর গহুর তবু সাহস আসে যদি নেমে আকাশে, তো হাতে হাত রেখে মিলিয়ে একসাথে আমরা আনিব নতুন আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। তোতে স্বপ্ন দিয়ে তৈরি হিসেবে দিয়ে ফেরা। আয়োজনের মাঝে মাটির ধরা তোর সবচেয়ে উৎসবের গান, ভালোবাসার গান। পূর্ণতা কখনো হাহাকার। জীবন নদীর প্রবাহ পথে যখন মানুষের অপমান এসে মেশে, তা হয়ে ওঠে অসহনীয়, অমার্জনীয়। এমনই কালে চেতনার দিশে উচ্চ কণ্ঠে উঠুক প্রশ্ন, কেন এত স্খলন, কেন এত পতন,
আমরা তো মানব, আমরা উৎসের মহিমা প্রকাশ করা মহাজীবন কখনো দৃঢ়তার সঙ্গে বলে ওঠে, অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছো কেন? মানুষ যুগে যুগে জেগে উঠেছে নবজীবনের ছন্দে, অঝোর ক্রন্দন ধারা একপাশে সরিয়ে রেখে নরম আলো আলো ফুল, সেই আলো ফুল খোপায় গুঁজে সেজে ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে ঘর সাজাবো কই ফুল সাজাবো সই সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে ঘর সাজাবো কই ফুল সাজাবো সই সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে বাবা গারি সারি গামা বাবা মা ইধানি সারি সারি গামা মা এই পদের উপর পদ রাখিয়া হয়েছে রসরাজ দেখো আলহাগিনীর নাচ দেখো সোহাগিনীর নাচ দেখো চাঁদ বদনের নাচ দেখো আলহাগিনীর নাচ দেখো সোহাগিনীর নাচ সোহাগ চাঁদ সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি দেখি নাচনি রায় নাচিয়া ভুলাও তো দেখি একবার নাচিয়া ভুলাও তো দেখি না করো কানাই বালা নাচিয়া ভুলাও তো দেখি না করো কানাই রাই না করো কানাই সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি এই বসন্ত বাতাসে আমার অঙ্গ জ্বলা যায় বধূ আরো লাগি আমার মন করে হায় হায় বসন্ত বাতাসে আমার অঙ্গ জ্বলা যায় বধূ আরো লাগি আমার মন করে হায় হায় এমন মধুর আগুন এমনি বইয়া যায় এমন মধুর আগুন এমনি বইয়া যায় আগুনেরও মোহনায় আগুনেরও মোহনায় ও সোহাগে রং লাগে তোর মনের ঠিকানায় ওই শরমে মুখ লাগে বললে বাহানায় আগুনেরও মোহনায় ওই লাল পলাশে রঙিন করে তাই ছুটে মধ্যে পান্তারে ভঙ্গি রাখার বাঁশির সুরে ভিজছে শিকাঙ্গায় আবির মাখা
খেজুর গাছে হাড়ি বাঁধো খেজুর গাছে হাড়ি বাঁধো খেজুর গাছে হাড়ি বাঁধো খেজুর গাছে হাড়ি বাঁধো নইলে রস গড়িয়ে গোড়া পচে নইলে রস গড়িয়ে গোড়া পচে অকালে হবে মরণ খেজুর গাছে হাড়ি বাঁধো খেজুর গাছে হাড়ি বাঁধো মাটির এখন হাড়ি নিয়ে রশি দিয়ে বেঁধে তারে মাটির এখন হাড়ি নিয়ে রশি দিয়ে বেঁধে তারে উপরে করো তার ঝুলন ঝুলন খেজুর গাছে হাড়ি বাঁধো খেজুর গাছে হাড়ি বাঁধো খেজুর গাছে হাড়ি বাঁধো খেজুর গাছে হাড়ি বাঁধো ও গাছের জোয়ার আসিলে ও গাছ কাটো কৌশলে গাছের জোয়ার আসিলে ও গাছ কাটো কৌশলে কোনার দড়ি ছিঁড়ে যেন পড়ো না তলে 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 নইলে তলে পড়ে তোমার দেখি অকালে হবে মরণ খেজুর গাছে হাড়ি বাঁধো খেজুর গাছে হাড়ি বাঁধো সুরসিক গাছি যারা গাছের ওপর ওঠে তারা সুরসিক গাছি যারা গাছের ওপর ওঠে তারা দু হাতে ভরে তারা করতেছে রস আস্বাদন গাছে হাড়ি বাঁধো খেজুর গাছে হাড়ি বাঁধো অরসিক গাছি যারা দেখো অরসিক গাছি যারা গাছের ওপর ওঠে তারা কোনার দড়ি ছিঁড়ে তারা তলে পড়ে হয় মরণ খেজুর গাছে হাড়ি বাঁধো 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 অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা এত সুন্দর একটি উদ্বোধনী অনুষ্ঠান পরিবেশন করলেন আমাদের সামনে। এখন আমরা আমাদের মধ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সম্মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী শিউলি সাহা মহোদয়া, তাকে আমরা বরণ করে নিচ্ছি উৎসব কমিটির পক্ষ থেকে। অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি শ্রীমতী শিউলি সাহা মহোদয়া, রাষ্ট্রমন্ত্রী, পশ্চিম মেদিনীপুর জেলার সম্মাননীয় আরেক বিধায়ক এবং জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্রী অজিত এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করছেন মেলা কমিটির সম্পাদক শ্রী প্রতুল চন্দ্র দাস মহোদয়।
আলোক বার্তাবাহী সেই আলোক শিখা প্রজ্বলন করছেন সম্মাননীয় উদ্বোধক, সম্মাননীয় প্রধান অতিথি, সম্মাননীয় অতিথিবৃন্দ। असतो मा सत् गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय शांति शांति शांति। প্রতিষ্ঠা হোক শান্তির, কেটে যাক সমস্ত কলুষতা। মঙ্গল প্রদীপের পূর্ণ পবিত্র শিখায় চারিদিক ভরে যাক আলোয় আলোয়। এবার 23-এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে কলকাতার রেড রোডের জনসমাবেশ থেকে পুলিশের কাজের জন্য, অসামান্য কর্মদক্ষতার জন্য লাভ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে কাজের স্বীকৃতির সেই স্মরণীয় পদক। যারা উপস্থিত আছেন আমাদের মিডিয়া বন্ধু সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং দাঁতনের এই যে দাঁতন মেলা ৩য় বর্ষে পদার্পণ করেছে সেই জন্য আমি পুরো টিমকে অনেক অনেক অভিবাদন জানাই। আজকে এই শীতের সময় গ্রাম বাংলার প্রত্যেকটি প্রান্তে 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 রাধার আমাদের বিভিন্ন মেলা হয়, খেলা হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু যেভাবে আমরা এই কিছুক্ষণ বসে যেমন দেখছিলাম যে বাংলার লোক সংস্কৃতি, তার যে কালচার, তার যে সেলিব্রেশন অফ আর্টস, সেটা কিন্তু একটা অদ্ভুত একটা প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমাদের এমএলএ সাহেব সবার সামনে প্রদর্শন করলেন। এবং আমি আশা রাখবো যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত জায়গাতেই বলেন যে আমাদের পশ্চিমবাংলার যে আর্ট, তার যে আর্টিফ্যাক্টস, তার যে কালচার, তার যারা শিল্পী, তাদেরকে সামনে নিয়ে আসে এবং এই সমস্ত গ্রামীণ মেলা আমাদের হেডকোয়ার্টার থেকে এটা প্রায় 50 কিলোমিটার উপরের ডিস্টেন্সের একটি মেলার একটি স্থান, সেখানে এত সুন্দরভাবে অর্গানাইজ করা এবং সর্বোপরি আমাদের গ্রাম বাংলার যে আর্টিফ্যাক্টস, তাদের যে শিল্পী, তাদের শিল্পকে তুলে ধরার জন্য আমি মেলা কমিটির সবার কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই গ্রামীণ প্রত্যন্ত যে মেলা, সেই মেলাগুলোতে বিভিন্ন রকম আমাদের পশ্চিমবাংলার যে শিল্পের যে প্রকাশ, তার যে বিকাশ এবং তার কেনা বেচা হয়। আমি আশা রাখবো যেভাবে আমরা গ্লোবালাইজেশনের ফলে, বিশ্বায়নের ফলে যেভাবে সারা বিশ্বের জিনিস আমরা কিনি, ঠিক সেইভাবেই যেন আমরা, যেমন আমরা চকলেট খাই, ঠিক সেইভাবেই যেন আমরা দাঁতনে খেজুরের গুড়টাও কিনি। আমি সেই আশা অভিপ্রায় রাখি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, তার ইচ্ছায় যে এই সমস্ত মেলা হয় এবং সেখানে শিল্পীদের যে এত ইম্পেটাস পায়, তারা যে একটা গ্রামীণ অর্থনীতিকে সাহায্য করে, সেই প্রচেষ্টাকে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক সাধুবাদ জানাই। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। অনেক ধন্যবাদ কথা শোনার জন্য, যার স্বাগত বক্তব্য আগেই হওয়া। দাঁতন মেলা ৩য় বর্ষে আজকে পদার্পণ হয়েছে। এত সুন্দর প্রসেশন, হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছিলেন মেলা কমিটির সদস্যদের। আমাদের মেদিনীপুর জেলায় যদি 1 থেকে 2টো বড় মেলা বলা হয়, তার মধ্যে এই মেলা অত্যন্ত একটা বৃহৎ আকার ধারণ করেছে। একদম উড়িষ্যা বর্ডার, এখান থেকে 10 কিলোমিটার দূরেই উড়িষ্যা বর্ডার, সংমিশ্রণ একটি কালচার, উড়িষ্যা এবং বাংলার একটি সংমিশ্রণ একটি কালচার দাঁতনের, তার নিদর্শন একটা জাতি। বিখ্যাত আমাদের রাজ্যের দাঁতনের একটি বিখ্যাত জাতি শিল্প, যেটা সারা রাজ্যের মানুষ মনে রাখে। গ্রামীণ জীবনের একাকিত্ব জীবনযাত্রাতে এই ধরনের মেলা আমাদের অনেকটাই মানুষের ধর্ম, জাতি কোনোটাই এখানে কাজ করে না। সমস্ত শ্রেণীর মানুষ, সমস্ত বর্ণের মানুষ তারা একাত্ম বোধ হয়ে যান। তারা নিজেদের মধ্যে ভাব বিনিময়, বহু পুরনো বন্ধু বা বহু পুরনো দিনের সাক্ষাতের পরেও এখানে নতুন সাক্ষাৎ হয়। তো এই মেলা উৎসব আমাদের পশ্চিমবাংলাতে, যার উদ্যোগে মহোদয়কে এবার
তার কথা শুনব, যিনি এই মেলার অন্যতম রূপকার। দাঁতনের মানুষের কাছে একটি বড় চ্যালেঞ্জ এই সংস্কৃতির প্রবহমান ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে মানুষকে সঙ্গে নিয়ে আজ যে জনস্রোতের শোভাযাত্রা হয়েছিল তাকে সঙ্গী করে তৃতীয় বর্ষের দাঁতন মেলা 2025-এর উদ্বোধন হয়েছে। এখন স্বাগত বক্তব্য রাখবেন এই মেলার মুখ্য উপদেষ্টা, পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার সম্মাননীয় সদস্য বিধায়ক শ্রী বিক্রম চন্দ্র প্রধান মহোদয়। পরিবর্তনের কথা আমরা বলেছিলাম যে একটি মেলার মাধ্যমে আমরা মেলা যে একটি সংগতি, সম্প্রীতি, সংস্কৃতি চর্চা থেকে শুরু করে এই এলাকার সৌভ্রাতৃত্ববোধ গড়ে তোলা এবং সর্বোপরি একটি মেলা আমাদের গ্রাম বাংলার আর্থ সামাজিক বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই গুরুত্বপূর্ণ ভূমিকা দাঁতন মেলা, দাঁতনের মনের উৎসব, মানুষের উৎসব। সেই উৎসব আমাদের এলাকার আজকের সৌভ্রাতৃত্ববোধ যেমন আমরা গড়ে তুলতে আমার এই মেলা যাতে সহায়তা করবে, তেমনি এলাকার আজকের গ্রাম বাংলার আজকের আর্থ সামাজিক সব কিছু পরিবর্তনের ক্ষেত্রে একটা জোয়ার এই মেলা আনবে আগামী দিনে। এবং দাঁতনের ইতিহাস এবং ঐতিহ্য, শুধু এই মেলাতে শুধু দোকানপাট আজকে বসিয়ে দিয়ে মেলা হয় না, মেলা সেটা তো একটা থাকবে, নিদর্শন থাকবে, কিন্তু এই মেলার মাধ্যমে 10 দিন আমাদের যে মেলার যেভাবে আমরা রেখেছি কর্মসূচি, দাঁতনের ইতিহাস ঐতিহ্য, দাঁতনের শিক্ষা প্রতিষ্ঠান, দাঁতনের আজকের ভট্টর মহাবিদ্যালয় আমরা বলেছিলাম গত বছর মেলাতে, আমরা বলেছিলাম এই ভট্টর মহাবিদ্যালয় যারা গড়ে দিয়েছিলেন, যাদের স্বপ্ন ছিল যে এখানে একটি উচ্চ বিদ্যালয় গড়ে তোলার, মহাবিদ্যালয় গড়ে তোলার, তারা গড়ে দিয়েছেন। সেটাকে আমরা দাঁতনবাসী হিসাবে রক্ষা করেছি। শুধু রক্ষা নয়, তার নূতন পালক আমরা যুক্ত করেছি। সেই মহাবিদ্যালয় আজকে অটোনমাস হয়েছে, ভট্টর মহাবিদ্যালয় আজকে। যোগেশ অশোক রাও আইএস মহোদয়, তাকে দু একটি কথা বলার বিনম্র নিবেদন। গ্রাম বাংলাতে মেলা হচ্ছে, এই মেলা নিয়ে যে সংস্কৃতি দর্শন হচ্ছে, নিশ্চয় আমি নিজেকে বলি কি আমি এরকম একটা জায়গায় এসেছি যেখানে সব কিন্তু প্রোগ্রাম এত সুন্দরভাবে, এত সুষ্ঠুভাবে আয়োজন করা হয় আর সেলিব্রেশন করা হয়। এখানে মিনিস্টার ম্যাডাম আছেন। ম্যাডাম, আমি বলতে চাইছি এই যে মঞ্চে উপস্থিত যারা আছেন, যখন দানা সাইক্লোন এসছিল, এমএলএ কেশিয়ারি, এমএলএ দাঁতন, এমএলএ নারায়ণগড়, উইদিন 1 day we rescued 25,710 people। 25,710 লোককে আমরা রেস্কিউ করে তাদের খাবার সঙ্গে তাদের থাকার ব্যবস্থা সব কিছু করে দিয়েছিলাম। মানে এই হচ্ছে আমাদের টিম ওয়ার্ক। এই যখন আমরা করলাম, আমাদের এখানে যে প্রশাসন আছে, যে টিম আছে, স্টার্টিং ফ্রম এসডিপিও বেলদা, আইসি দাঁতন, আইসি মোহনপুর, তারপরে আমাদের ওসি বেলদা আছেন, তারপরে যে সমস্ত এখানে বিডিও সাহেবরা আছেন, তাদের কিন্তু কাজ কিন্তু ওরা একদম সবসময় এগিয়ে থাকেন। এই মঞ্চ থেকে আমি আরেকটা বলতে চাইছি, আমাদের দাঁতনের গর্ব, আমাদের সৌরসংখ্যা দিঘি প্রায় 1.5 কোটি টাকা কিন্তু তার প্রপোজালটা ট্যুরিজম ডিপার্টমেন্টকে আমরা পাঠিয়েছি। শীঘ্রতাই ওইটা কিন্তু স্যাংশন হবে, নিশ্চয়ই স্যাংশন হবে। তারপরে আছে আমাদের মোগলমারি নিয়েও আমরা একটা প্রপোজাল সেন্ড করেছি। আই এম এক্সপেক্টিং দ্যাট ইট উইল বি অলসো স্যাংশন। সো এই আমি একটা গ্রামের ছেলে, আমাকে নিশ্চয়ই এটা ভালো লাগে। আমরাও যখন আমার মহারাষ্ট্র বাড়িতে আমার অনেক গ্রামের দিকে অনেক মেলা হয়। এই খড়গপুরে আমার 10টা ব্লকে বিভিন্ন এলাকায় মেলা হয়। আপনাদের জন্য, এই মেলার জন্য আমাদের বাংলার যে সংস্কৃতি আছে, বাংলার যে কালচার আছে, তার কিন্তু দর্শন এই মেলার মধ্যে হয়। যারা শিল্পী, যারা পারফর্ম করেছেন, অত্যন্ত দারুণ পারফরমেন্স করেছেন, তাদের জন্য একবার জোর করে হাততালি দেবেন। আমি অনেক খুশি দ্যাট ইট ওয়াজ আ লাইভ পারফরমেন্স অ্যান্ড ইট ওয়াজ এক্সেলেন্ট। সো আমি আপনাদের সবাইকে এই নতুন বছরের অনেক আন্তরিক শুভেচ্ছা দিই। এখনই আমাদের মকর হলো, মকর সংক্রান্তিও শুভেচ্ছা।
আপনাদের সবাইকে এই যে পৌষ মাস চলছে তার শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সুন্দর সৃষ্টি যারা তুলে ধরেছেন তাদের জন্য জোরে করতালি মুখরিত হোক, অবিরত তাদের জন্য। সম্মাননীয় মন্ত্রী শিউলি সাহা মহোদয়া তিনিও অর্পণ করছেন। প্রাক্তন বিধায়ক এমকেডি এর ভাইস চেয়ারম্যান প্রদ্যোৎ ঘোষ মহোদয়, বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, নাগরিক পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র মহোদয়, তাদের হাতে স্মারক এবং ব্যাচ উত্তরীয় অর্পণ করা হল। ওই দিকটা একটু সরিয়ে নিন। আমি এবার অনুরোধ করব আজকের এই মঞ্চে দু একটি কথা বলবেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার সম্মান। দাঁতনের জায়গাতে মানুষ যে এত সংস্কৃতি প্রবণ, দাঁতন মেলাতে এত মানুষ এই ঠান্ডায় এখানে এসে উপস্থিত হয়, অংশগ্রহণ করেন, সেটা বোধহয় অনেকে ভেবে উঠতে পারেননি। তাই এটাই হচ্ছে বাংলা। আপনি নদিয়াতে যে সংস্কৃতির রস পাবেন, উত্তর দক্ষিণ 24 পরগনা কলকাতাতে যেটা পাবেন, দেখুন এই সুদূর দাঁতনে এসে, সুদূর ঘাটাল গড়বেতাতে এসে একই জিনিস পাবেন। এরই নাম মেদিনীপুর। এজন্যই স্বাধীনতা সংগ্রামে মেদিনীপুর এগিয়েছিল। এজন্যই মেদিনীপুর সাংস্কৃতিক দিক থেকে কিংবা সমস্ত দিক থেকে এগিয়ে থাকে। আমি আপনাদের সামনে এই মেদিনীপুরের একজন মানুষ হয়ে গর্ববোধ করি। আমি একটা হিসেব পড়ছিলাম, সারা বাংলাতে যতগুলো উৎসব এবং মেলা হয় তাতে আমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায়, পশ্চিম মেদিনীপুর জেলা যদি 30% হয়, বাকি 70% সারা জেলাগুলোতে মিলে হয়। এটা অনেকে হিসেব রাখেন না। একটা সার্ভে রিপোর্ট গভর্নমেন্টের বেরিয়েছিল, দেখবেন এই মেলাগুলো নিয়ে একটা ভীষণভাবে লেখালেখি হয়, একটা পত্রিকা বেরোয়, অনেকে সেগুলো পড়েন, অনেকে সেগুলো পড়েন না। তাতে পশ্চিম মেদিনীপুর জেলাতে এই উৎসব এবং মেলার সংখ্যা অনেক বেশি অন্যান্য জেলার চেয়ে। এমনকি যারা কনসাস জেলা বলে নিজেদের বলে, হাওড়া, হুগলি, কলকাতা, 24 পরগনা দুটো, কি তাদের চেয়েও এই সংস্কৃতির দিক থেকে আমাদের পশ্চিম মেদিনীপুর অনেক অনেক বেশি এগিয়ে। তাই পশ্চিম মেদিনীপুরের একজন মানুষ হিসেবে আমি নিজেকে খুব গর্ব অনুভব করি মানুষের এই সংস্কৃতি চর্চার জন্য। তাই আপনাদের কাছে আর বেশি কথা না বলে শুধু বলবো, এই সময়টাতে আমরা যারা দেশের একাত্মবোধ, দেশের জাতীয়তাবোধ, দেশের সংস্কৃতি, মানুষের স্থায়িত্ব, মানুষের ভালোবাসা, মানুষের এগিয়ে চলা নিয়ে ভাবি, ভাবনা করি, কথা বলি, ঠিক সেই সময়ে এটাই হচ্ছে ভারতবর্ষে গণতন্ত্রের, ভালো বলতে পারেন, খারাপ বলতে পারেন, একটা সাইড, যে সবাই সেই ভাবনা ভাবে না। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেমন ভাবেন যে মেলা এবং খেলা জীবনের অঙ্গ, এগুলোকে নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। মানুষ কখন এখানে আসে বলুন তো? আজ থেকে 15 বছর আগে মানুষের পেটে খিদের যন্ত্রণা ছিল, তখন এখানে আসতো না এত মানুষ। কেন? সে পেটের চিন্তা করত, সে লেখাপড়ার চিন্তা করত, সে স্বাস্থ্যের চিন্তা, চিকিৎসার চিন্তা করত, সে হাঁটার রাস্তার চিন্তা করত। তার এই নিডগুলো তখন মেটেনি, এই প্রয়োজনীয়তাগুলো। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দেখলেন যে মানুষকে বিনা পয়সায় রেশন পাইয়ে দিয়ে পেটের ক্ষুধাটা মেটালেন, রাস্তার সমস্যা মেটালেন, লেখাপড়ার সমস্যা মেটালেন, চিকিৎসার যন্ত্রণাটা পুষিয়ে দিলেন। আর মানুষ দেখুন, সব পেয়ে যাওয়ার পর মানুষ এখন মানসিক বিকাশের লক্ষ্যে, মেন্টাল স্যাটিসফ্যাকশনের লক্ষ্যে, মানসিকভাবে এগিয়ে চলার লক্ষ্যে সংস্কৃতিকে আঁকড়ে ধরতে চাইছে। সংস্কৃতিহীন কোনো মানুষ, সংস্কৃতিহীন কোনো জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এটা দাঁতনের মানুষও আজকে সেটা প্রমাণ করে দিচ্ছে। এর জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ যে উনি এটা এলিট পার্সনদের, এটা আরবান এলিটদের এটা বুঝতে বাধ্য করলেন যে দেখো, মানুষের আমি যদি নিত্য প্রয়োজনীয় সমস্যাটা মিটিয়ে দিতে পারি, তাহলে মানুষ সংস্কৃতি চর্চার দিকে এগোবে, না হলে এগোবে না, এগোচ্ছিল না।
বাংলায় খেলাধুলো বন্ধ হয়ে গেছিল আজ থেকে 15 বছর আগে। বাংলায় এই মেলার সমাগম বন্ধ হয়ে যাচ্ছিল, কমে যাচ্ছিল। দেখবেন এই গত 11 সালের পর থেকে যত মেলা হয় তার 70% মেলা এই 11 সাল থেকে এই 24-25 সাল পর্যন্ত নতুন করে তৈরি হয়েছে। মণিপুর মানেই তো বিদ্রোহ বিপ্লব সংগ্রামের পবিত্র ভূমি। সেখানেই তো সেখানকার প্রথম নাগরিক প্যারিসে বসে জাতীয় পতাকার প্রথম স্কেচ নির্মাণ করেছিলেন অগ্নি যুগের দ্রোণাচার্য অস্ত্রগুরু হেমচন্দ্র কানুনগো। সুতরাং সেই পতাকার অপমান মানে আমার অপমান, আমার সন্তানের অপমান, আমার উত্তর পুরুষের অপমান। আসুন এরপরে শুনবো আরো কিছু কথা বলবেন সম্মাননীয় প্রধান অতিথি এই পর্বে এবং দাঁতন মেলা 2025-এর অন্যতম শুভানুধ্যায়ী আমাদের পরম শ্রদ্ধা পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সম্মানভাজন রাষ্ট্রমন্ত্রী মাননীয়া শ্রীমতী শিউলি সাহা মহোদয়া। নমস্কার। দাঁতন মেলা, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা মঞ্চ, যে মঞ্চে ফিরে গিয়ে যখন রাত 2টোর সময় কলকাতা পৌঁছই, রাস্তায় যেতে যেতে আমাদেরও অভ্যাস আছে একটুখানি দেখতে ভালো লাগে। তাই আপনারা খুব ব্যস্ত হয়ে আছেন যে এই রাইয়ের নাচ দেখবেন বলে, যদিও আমারও খুব ভালো লাগে এগুলো দেখতে। মেলা মানে কি? মেলা মানে মিলন। এই মেলায় যেখানে সবটার আদান প্রদান হয়, মিলে আর দেবে আর নেবে, মিলাবে মিলাবে, অর্থাৎ সেই মেলা যেখানে সংস্কৃতির আদান প্রদান হয়, যেখানে মত বিনিময় হয়। রবীন্দ্রনাথ একটা জায়গায় বলেছেন যে একটা সভা তুমি ডাকো, সেখানে মানুষ দ্বিধাগ্রস্ত হয় যাব কি যাব না। তুমি একটা মেলার আয়োজন করো, সব ছেড়ে দিয়ে হৃদয় থেকে প্রসারিত করে মানুষ দৌড়য় মেলায় আসার জন্য। তার কারণ এখানে আমি কে আর তুমি কে তার বিচার হয় না। এখানে ধনী কে আর দরিদ্র কে তার বিচার হয় না। এখানে মুসলিম কে আর হিন্দু কে, আমি সনাতনী না তুমি কে, এটার বিচার হয় না। এটার বিচার হয় যে এখানে সবাই আসে আনন্দ নিতে, আনন্দ দিতে। ফলে যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমার প্রণাম জানাই এবং আমি প্রচণ্ডভাবে আপ্লুত সবার মাঝখানে থাকতে পেরে, এবং আমি যে নিমন্ত্রিত হয়েছি আমি নিজেকে প্রচণ্ড ধন্য মনে করছি। আজকে উদ্বোধন এই মেলার, এবং প্রথম দিনে যে আমি এখানে আপনাদের সকলের মাঝখানে উপস্থিত থাকতে পেরেছি তার জন্য আমি সত্যিই আপ্লুত। আশা করি চেনা যাচ্ছে কি আমাকে? আর কিছু চাই না, এটাই সব, এটাই সব। আমি সত্যিই আপ্লুত। আর কিছুক্ষণ আগে শুনলাম নাচ করতে বলা হলো, কিন্তু বিষয়টা হলো যে আমার কাছে কোনো খবর ছিল না, আমি প্রিপারেশন নেই একটু আমার। আমি জানলে নিশ্চয়ই তোমাদের জন্য সুন্দর করে একটা উপস্থাপনা করতাম। তবে হ্যাঁ, আমি একেবারেই না বলবো না, যদি তোমরা খুব চাও, যদি চাও, তোমরা কি চাও, তাহলে আমার একটা রিকোয়েস্ট আছে, সেইটা রাখতে হবে শর্ত। এখানে যারা একটু আগে এত সুন্দর সুন্দর নাচ উপস্থাপনা করলে তাদের সকলকে আমার সঙ্গে নাচতে হবে। নাচবে তো? একটা বাংলা গানে কি তাহলে হবে? সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে, ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে, চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে, ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে, আমাদের ছেলে কথা এই পদের উপর পদ রাখিয়া ওই ছোট সুন্দর, দেখো আল্লাহ দিনের নাচ, দেখো
সোহাগিনীর নাচ, দেখো চাঁদ বদনের নাচ, দেখো আলহাদিনের নাচ, দেখো সোহাগিনীর নাচ, সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি। নাচের ভালো সুন্দরী, মাথের ভালো চুল, নাচের ভালো সুন্দরী, মাথের ভালো চুল, হিলিয়া দুলিয়া পড়ে, একবার হিলিয়া দুলিয়া পড়ে, নাকে সরের ফুল পালা, হিলিয়া দুলিয়া পড়ে, নাকে সরের ফুল দাই, নাকে সরের। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি। ঝুমুকুর বাজে ঠুমুক ঠুমুক তালে, ঝুমুকুর বাজে, ঝুমুকুর বাজে ঠুমুক ঠুমুক তালে, ঝুমুকুর বাজে। নয়নে নয়ন মিলিয়া গেল, নয়নে নয়ন মিলিয়া গেল, স্মরণের রং লাগে গালে, স্মরণের রং লাগে গালে। যেমনি নাচেন নাগর কানাই, তেমনি নাচেন রাই, যেমনি নাচেন নাগর কানাই, তেমনি নাচেন রাই, নাচিয়া ভোলাও তো দেখি, নাচিয়া ভোলাও তো দেখি, নাগর কানাই পালা, নাচিয়া ভোলাও তো দেখি, নাগর কানাই রাই, নাগর কানাই। একটু জোরে হাততালি হোক সবার, একদম। অনেক অনেক শুভেচ্ছা। মন্ত্রী মহোদয় থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন। পুলিশ প্রশাসনের তরফ থেকে সব রকম সহযোগিতা থাকবে যাতে এই দাঁতন উৎসব বা মেলা সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারেন, কোনো অসুবিধা যাতে না হয় তার জন্যে দাঁতন থানা এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা রাখা হবে।